মাঝখানে সাদা জায়গাটার নাম কি? ক্ষেত্রফল। আর বড় বাহুটার নাম হচ্ছে দৈর্ঘ্য, আর ছোটটার নাম হচ্ছে। তো আমরা জানি সবচেয়ে বড় জায়গা জুড়ে আছে কে? ক্ষেত্রফল, এটার নাম বড় বাই। আর বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে মেজো বাই। আর ছোটটা হচ্ছে কি? প্রস্থ, এটা হচ্ছে ছোট বাই। এখন এখানে কাকে দেখা যাচ্ছে? ক্ষেত্রফল। আচ্ছা, আয়তের কয়টা অংশ? তিনটা অংশ। তিনটা অংশের মধ্যে কয়টা অংশ দেখা যাচ্ছে? নাম কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সাথে আরো বাকি দুটো অংশ কারা কারা? এখন দৈর্ঘ্য প্রস্থকে কি আমরা যোগ করব নাকি গুণ করব নাকি ভাগ করব নাকি বিয়োগ করব? কি করব? গুণ। কারণ গুণ করলে মান সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। একক হবে কি? বর্গ একক। এখন দেখো এখানে কাকে দেখা যায়? বাকি দুইটার নাম কি কি? বড় ভাইকে, ছোট ভাইকে। বড় ভাই কোথায় বসবে? ছোট ভাই কোথায় বসবে? আর উপরে কে বসবে? উপরে বসবে ক্ষেত্রফল, আর নিচে বসবে একক। শুধু কি হবে? একক। তোমরা এটা এই জায়গায় পাশাপাশি লিখতে পারো, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এখন দেখো এই দুইটাকে আমি আবদ্ধ করলাম, নিচে কাকা দেখা যায়? তাহলে প্রস্থের সাথে কয়টা বাইয়ের সম্পর্ক? বাকি বাইগুলো কে কে? জীবনে আর এগুলোর সূত্র ভুল হবে? শেষ। তাহলে আয়তের যা যা আছে আমরা এটা দিয়ে দিলাম। এখন দেখো এখানে আছে কি? ত্রিভুজ। আগে আমরা যা যা দেখি আমরা লিখে ফেললাম। মাঝখানে অংশটার নাম হচ্ছে কি? ক্ষেত্রফল।